করা উচিত সত্যিই আমি ভেবে পাচ্ছি না। কিছু, কিছু সময় না এমন, এমন সমস্যা আমাদের মাঝে এসে দাঁড়ায়, কী করা উচিত ভেবে পাই না। দেখো যে গাছটা থেকে আমি ফুল তুলছি না, এই গাছটা মানে আমি ধরো আমার বিয়ে হয়েছে ধরো ৯ বছর, আমি ৯ বছর থেকে এই গাছটাকে দেখছি। দেখছো গাছটা কত বড় হয়ে গেছে। আমি ওখানে উঁচুর মধ্যে উঠেও গাছটায় হাত পাচ্ছি না। গাছটা এত বড় হয়ে গেছে। মানে সেইভাবে ফুল হচ্ছে না, কিন্তু গাছটা কাটতে না আমার এত মায়া লাগছে। একই গাছের ডাল বসিয়েছি পাশে, এই ওই একই গাছের ডাল একটা হনুমান এসেছিল ভেঙে ফেলেছে। ভেঙে ফেলতে ওর বাপি কি বলল যে এই ডালটা কী করবো, আমি বললাম বসিয়ে দাও, আমার মা চাইছিল মাকে দেবো বলে। দেখো ডালটা যে কোনোভাবে শুধু একটু মানে বসিয়ে দিয়েছি, কোনো যত্ন করিনি, কিচ্ছু করিনি, তাও দেখছি গাছটায় ফুল হচ্ছে। আর এইদিকে দেখো এটা কীরকম একটা হয়ে গেছে, গাছটাকে কী করব ভেবে পাচ্ছি না। মানে এত বড় হয়ে গেছে, আমি কোথায় বসাবো বলো তো, কোনো জায়গাও নেই। ওই গাছটার ডাল আমি একটা ভেঙে মানে নিজে বসিয়েছিলাম, ওই গাছটা মরে যাচ্ছে দেখে। দেখো এই গাছটাও কত সুন্দর হয়ে ফুল দিচ্ছে, খুব সুন্দর লাগছে ওই গাছটা। সবথেকে বেস্ট যদি বলে থাকো আমার ছাদের মধ্যে ওই গাছটাকে দেখলে বেশ মানে দারুণ লাগে। পাতাগুলো না কি বড় বড়, কিন্তু ওর মানে বড় গাছটা অনেক দিন হয়ে গেছে তো, পুরনো হয়ে গেছে তো, তাই কুঁচকে কুঁচকে গেছে পাতাটা। কিন্তু অত বড় গাছ আমি রাখার জায়গাও পাচ্ছি না, ভেবেও পাচ্ছি না কি করব। মানে সেই মানে ফেলতেও পাচ্ছি না, খুবই মায়া লাগছে গাছটাকে দেখে। কিন্তু কি করব, তাও ফুল দিচ্ছে বলে ভাবলাম রেখেই দিই। আর কেউ যদি ডালগুলো চায় আমি ভাবছি ভেঙে ভেঙে দিয়েও দেবো। আমার মাও চেয়েছে, কিন্তু আমার ভাঙতেও মায়া লাগছে ডালগুলো। মানে ইচ্ছা করছে না যে ডালগুলো ভাঙি, গাছটাকে দেখে এত মায়া লাগছে। আমি আসার পর থেকে দেখছি ও কত ছোট ছিল আজ, আর ৯ বছরে ওকে দেখেছি কত বড় হয়ে যেতে। বলো তো তাকে কি ভাঙতে ইচ্ছা করে, কিংবা উপড়ে ফেলে দিতে ইচ্ছা করে? খুবই খারাপ লাগছে। সে ডালটা খুব পচকা তো, আগের দিন হনুমান এসেছিলো আরও একটা ডাল ভেঙে দিয়েছে, সেটা কাকিমাকে দিয়েছি, কাকিমা নিচে বসিয়েছে। বলো তো কত ডালই বা এরকমভাবে নষ্ট করব, আমার কি খারাপ লাগছে কি বলবো। দেখো কি সুন্দর ফুল না, হ্যাঁ এমনিতে তো সাদা ফুল পাওয়া যায় না, তার মধ্যে আবার কত সুন্দর ফুলগুলো, আমি কি করব ভেবে পাচ্ছি না।